বাজার থেকে কিনে আনা ট্যাংরা মাছ, এটা যদিও আমার ভাই দিয়ে গেছে। দিদি অনেক দিন মাছ খায়নি, সেই দিদির দুঃখ ওকে লাঘব করার জন্য ভাই আমার 600 টাকা করে কেজি দিয়ে ট্যাংরা, নোনা ট্যাংরা কিনে এনে দিয়ে গেছে। তাই আমি কি করব, মাছগুলো পেয়ে বড্ড খুশি, কিন্তু একদিকে আমার কষ্টও লাগছে। ভাইয়ের এভাবে দিয়ে যাওয়া মাছ আমার না খেতে ভালোও লাগছে না। তবু তো দিয়ে গেছে, যে ওরা কতদিন এইভাবে আমাকে দিয়ে যাবে। ওরা মাছ দিয়ে গেলে আমি মাছ আনবো, খাবো, শুধু নিজেকে একটু পরিশ্রম করতে হবে। এটা আমার ওদেরকে বলাও হয়তো ঠিক হয়নি, যে আমি অনেক দিন মাছ খাইনি, যে আমি জানি যে আমি কষ্ট পেলে ওরাও কষ্ট পায়। তো আমারই ভুল। সে যাই হোক, মাছটা দিয়ে গেছে, এখন কী রান্না করব। এত দামি মাছ আর এত ভালো মাছ, নিজে দাম দিয়ে কিনলে হয়তো এত দাম দিয়ে এই মাছটা কিনতাম না। আমি চাইতাম যে এই টাকাটায় আরও একদিন অন্য মাছ খাওয়া যাবে, কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের তো আর রোজ রোজ এই এত দামি মাছ খাওয়া যায় না। প্রথম থেকে আমি কিভাবে রান্না করি, আমি একটু খুব কম তেল মশলা রান্না করতে চাই, যে বেশি রিচ আমি খেতে পারি না, আর আমার সহ্যও হয় না। তাই আমি এখানে মাছটাকে খুব হালকাভাবে ভেজে নিয়েছি, আর ভেজে মাছটাকে ঝোলে ফুটিয়েছি দীর্ঘ সময় ধরে। তারপরে আমি এটাকে খাওয়ারের জন্য বেড়ে নিয়েছি থালাতে, আর এটা আমার বর নিয়ে যাবে, তার জন্য আমি টিফিন কৌটোতে করে ভরে দিচ্ছি। শুধু যে এক তরকারি ভাত তা নয়, কোনো দিন এক তরকারি ভাত হয়ে যায়, আর কোনো দিন দুটো তিনটে থাকে। আজকে যেমন ট্যাংরা মাছের ঝাল হয়েছে, চিচিঙ্গা ভাজা হয়েছে, আর ওই সজনে ডাঁটা, বিভিন্ন রকম সবজি, যেমন সজনে ডাঁটা, উচ্ছে, আলু, আর কালকের মাছ যেটা ছিল বাসি মাছ, যেটাকে আমরা তেঁতো করে খেতে ভালোবাসি, এই উচ্ছে, আলু আর ডাঁটা দিয়ে, সজনে ডাঁটা দিয়ে যে ঝোলটা করেছিলাম, ওইটাতে 2 পিস মাছ ছিল, আমি ফেলে দিয়েছিলাম। ওই ঝোলটা খেতে আবার খুব টেস্টি হয়। যদি বাড়িতে কেউ খেয়ে থাকো আর না খেয়ে থাকো, ওইভাবে করে খাবে, খেতেও খুব সুন্দর লাগবে। এদিকে আমার রান্নার শেষে আমি কি করেছি, খাবারগুলো নিজের জন্য বেড়ে নিয়েছি, আর একটা খাবার আমি বেড়ে দিয়েছি। এভাবেই আমার দিনের পর দিন চলছে। সবাই ভালো থাকো, অন্য ভিডিওতে